মেসিকাণ্ডে অরূপ বিশ্বাস কীরকম বাঁতরামি করেছিলেন সেই প্রসঙ্গটা আজকে তুলে ধরবো, যে শতদ্রুকে কীভাবে থ্রেড করা ছিল। আজ আনন্দবাজারে একটা অংশ বেরিয়েছে, অবশ্য অরূপ বিশ্বাসের নামটা দেয়নি। গতকালকে আমার ওদের যে স্পন্সর আছে, অর্থাৎ বিল্ডার গ্রুপ, সরি ডালমিয়া গ্রুপ, ভুল হয়ে গেছে, ডালমিয়া গ্রুপের এক কর্ণধারের সাথে কলকাতা কর্পোরেশন অনেকক্ষণ ধরে কথাবার্তা চলছিল। সেই প্রসঙ্গ নিয়ে আপনাদের বলবো কীভাবে ও থ্রেড করে টাকা পয়সা তুলেছিল। তার আগে একটু বলি যে যারা ইউটিউবে দেখছেন আমাকে সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন ফর ইউর দ্য বিজনেস স্কেল। আর হচ্ছে যারা আমাকে ফেসবুকে দেখছেন ফলো করবেন, প্লিজ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না, অনেক সময় আমি খেয়াল করি না, ফ্রেন্ড রিকোয়েস্ট নেওয়া হয় না। আর এছাড়াও অনেক ফেক আইডি থেকে তো ফ্রেন্ড রিকোয়েস্ট হয়, যাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবার পরই মেসেঞ্জারেতে সেক্স চ্যাট করার জন্য আবেদন জানাচ্ছেন। সেই জন্য আমি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইও না। আপনারা প্লিজ একটু ফলো করবেন, যারা চান যে একটা সিস্টেমটা যেটা দাঁড়িয়ে গেছে সেই সিস্টেমটাকে যাতে মুভ করানো যায়, সেই কারণেই এই ভিডিওগুলো করা। এবার আসি অরূপ স্বরূপের বিষয় নিয়ে কয়েকদিন ধরেই ভিডিও করছিলাম। আজকে যে প্রসঙ্গগুলো বলবো, যেটার মধ্যে জানেন যে ইডি এই মেসিকাণ্ডে অলরেডি ঢুকে গেছে, এবং সৌরভ গাঙ্গুলি বা আর একটা হচ্ছে শুভশ্রী, এরা বলছে ওদের মানহানি হয়েছে। কেউ বলছেন যে তার সন্তানকে নাকি মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে, শুভশ্রী বলেছে, কিন্তু তার কোনো তথ্য প্রমাণ দেখাতে পারছে না, ফেসবুকেও দেখাতে পারেনি, ইমেল মারফত নাকি তাকে বলা হয়েছে, সে ইমেলের কপিটাও দেখাতে পারেনি। তো যাই হোক, তার কথার সত্যতা এটা মেনে নিয়েই আমি বলছি, যদি এটা করা হয় তো আইনি ব্যবস্থা নেবেই। কিন্তু সৌরভ গাঙ্গুলি বলছে আমার 50 কোটি টাকার একটা মামলা করেছে এফআইআর আর্জেন্টিনা ফ্যান ক্লাবের এগেনস্টে। এবার বলি যারা স্পন্সরের কিছু নিয়মকানুন আছে, মানে তাদের যেমন একটা নিয়মকানুন আছে, আর যারা অ্যাম্বাসাডার, যা ব্র্যান্ড প্রমোটার, মানে ধরুন সৌরভ গাঙ্গুলিকে আমি আমার কোম্পানির অ্যাড করালাম, তার মানে হচ্ছে ভিউয়ার্স বেড়ে গেল, আমাকে লোকে চিনলো থ্রু সৌরভ গাঙ্গুলির হাত দিয়ে। সৌরভ গাঙ্গুলি একটা ইভেন্টকে প্রমোট করছে, যেটা মেসি এখানে করতেলেন, একটা মেসির হাত ধরে কিছু ইভেন্ট এখানে প্রমোট করা হলো ফর দ্য ফুটবল। কিন্তু সেটা হয়নি যে আমাদের ন্যাশনাল লিগ বলো, যে ইন্ডিয়ান যারা ফুটবলার আছে সেই ফুটবলারদের আরও প্রমোট করা, সেইগুলো কিন্তু কিছুই হয়নি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। অন্যান্য জায়গায় তবু তেন্ডুলকার বা এদের ফুটবলারদের নামানো হয়েছিল, এখানে তো একদম সম্পূর্ণ ম্যাসাকার করা হয়েছে, এবং মেনলি কালো টাকাটাকে হোয়াইট করা হয়েছে, যে কারণে ইডি তদন্তে এসেছে। এবার যারা ব্র্যান্ড প্রমোট করছেন, সৌরভ গাঙ্গুলি বলুন, শাহরুখ খান বলুন, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যারা এসেছিলেন, আর শুভশ্রী, রাজ চক্রবর্তী, ব্র্যান্ড যারা প্রমোট করছেন তাদের এটাও দেখার কথা যে এই টাকাটা কোথা থেকে আসছে, কোন কোম্পানি আসছে। তারা তো দেখবে না, তাদের যে সিএ আছে, তাদের যে লয়াররা আছে, তারা পুরো জিনিসটার ব্লু প্রিন্ট করবে, তবেই একজন ব্র্যান্ড যারা প্রমোট করে সে ওই কোম্পানির সাথে মং বলুন বা একটা এগ্রিমেন্ট তাদের মধ্যে হয়। এটাই ঘটনা। আমি যদি আজকে সৌরভকে বলি যে তুমি আমার কোম্পানির ব্র্যান্ডটাকে প্রমোট করে দাও স্যার কার্ডস বলে, তা অবশ্যই সে আগে জানবে যে তুমি কি কাজ করো। আমি যদি লোকের টাকা চুরি করি বা কোনো বদনাম থাকে আমাদের কোম্পানি, তো অবশ্যই কেউ তার নিজের ব্র্যান্ড ইমেজকে নষ্ট করতে চাইবে না, কখনোই চাইবে না। এবার শতদ্রুর ক্ষেত্রে যেটা হয়েছে, শতদ্রুর যে ব্র্যান্ড ইমেজটা যেটা নষ্ট করেছে কারা, প্রথমে এটা শতদ্রুর তো ভুল আছেই, যে টাকা কোথা থেকে ইনভেস্ট হচ্ছে এটাও একটা কোম্পানির কিন্তু দেখা উচিত। যেমন আমাদের কোম্পানিতে আমরা কনসালটেন্সি করি, অনেকেরই আসে যাদের আমাদের ক্যাশে দেয়, আমরা কিন্তু সেটা অ্যাকাউন্টে আগে শো করি, তার সম্বন্ধে ভ্যারিয়েবলসগুলো আগে জানি, এ লোকটা কি, এ লোকটা সুবিধের কিনা, যে টাকা দিচ্ছে বলেই তার কাজ আমি করে দিলাম, সেটা কিন্তু কোম্পানি অ্যাক্ট 2016 কিন্তু সেটা নিয়ম নেই। কেন ফাঁসলে তুমিও ফাঁসবে, তুমি জেনে বুঝে জিনিসটা করছো। এক্ষেত্রে সৌরভ গাঙ্গুলি বা শুভশ্রী এই যে গল্পগুলো আছে, এরা কার কথায় এই ব্র্যান্ডিংয়ে এসেছে, এটা বা সৌরভ গাঙ্গুলি, এটা হচ্ছে স্বরূপ বিশ্বাসের কথায়। এই আনন্দবাজারে ডিটেলসে দিয়েছে, 3 নম্বর না 4 নম্বর পাতায় দেখবেন যে ফোন করে করে থ্রেট করা হয়েছে শতদ্রুকে টিকিট দেওয়ার জন্য। এবং ওই যেটা বললাম যে ডালমিয়া গ্রুপের যে কর্ণধারের সাথে কথা হয়েছিল, ডালমিয়া গ্রুপ ছিল এরা অফিসিয়াল স্পন্সর,
দেখুন আজকের দিনে ব্যবসা করতে গেলে এই সমস্ত নেতা মন্ত্রীদের ধরে রাখতেই হবে। যেমন ডালমিয়া গ্রুপ ধরে রেখেছে অরূপকে, কেন আবাসনটা অরূপ দেখে, সেখানে মন্ত্রীদের টাকা না দিলে সে তার বিজনেস কানেকশন প্রমোশন করতে পারবে না। ঠিক আছে, এটা একটা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে, তো দিতেই হবে, সে যতই এখানে কাজ করুক না কেন দিতেই হবে। একমাত্র লার্সেন টুব্রো বা এই ধরনের গ্রুপ যারা আছে তাদের ক্ষেত্রে প্রসঙ্গটা আলাদা, মাল্টি ন্যাশনাল, তাদের বেশি টাকা যদি লায়াবিলিটিস বেড়ে যায় তারা কাজ ছেড়ে চলে যাবে। লার্সেন টুব্রো এর আগেও তাই করেছে। বাদবাকি এখানকার যারা কোম্পানি যে রান করাচ্ছে তাদেরকে টাকা না দিলে এইসব নেতামন্ত্রীদের হয় না। যেমন আর্সেনাল ববি হাকিমকে ধরে রেখেছে, তার সমস্ত বেআইনি আইনি কাজগুলো আর্সেনাল ববি হাকিমকে দিয়ে করাচ্ছে। সুতরাং একটা মানি ফ্লো এখানে থাকছে, পার্টি ফান্ডে হচ্ছে, মন্ত্রীদের নিজস্ব এতে হচ্ছে, কাজে হচ্ছে, দিতেই হবে, না দিলে এমনি করতে পারবেন না। কিন্তু কথাটাও হচ্ছে অন্য প্রসঙ্গে। আজকে সৌরভ গাঙ্গুলি বলুন বা এই শুভশ্রী বলুন, এরা এখন কান্নাকাটি করছে। এরা প্রথমেই বললো যে আম জনতা থেকে তাকে বিদ্রূপ করা হচ্ছে, নানা বিষয়ে তাকে স্ক্রোলিং করা হচ্ছে। সৌরভ গাঙ্গুলিও বলছেন যে আর্জেন্টিনা কোন ফ্যান ক্লাবের যে পেজটা চালান সেখান থেকে ইন্টারভিউ দেওয়া হয়েছে, সৌরভ গাঙ্গুলি সম্বন্ধে নানা ধরনের কটূক্তি করা হয়েছে। কিন্তু সৌরভ গাঙ্গুলির এগেনস্টে আর এই শুভশ্রীর এগেনস্টেও তো বিশাল টাকার কেস হয়, কেন তাদের ব্র্যান্ডিংয়ের জন্য তাদের দেখে মানুষ টাকা দিয়েছে। সৌরভ গাঙ্গুলি শুভশ্রীকে দেখেও তো টাকা দিয়েছে, যে এরা প্রমোট করছে জিনিসটা, মেসির সাথে সাথে এরা ঘুরছে। তাহলে এই যে যারা একজন ফরেনারকে এখানে আনছেন, এনে তাকে সামনে রেখে টাকাটাকে ঘুরিয়ে দেওয়া হলো, এবং তার সাথে দোষ পড়ে গেল এই সৌরভ গাঙ্গুলি বা শাহরুখ খান বলুন বা শুভশ্রী বলুন, এদের জন্যই তো এতগুলো টাকা মানুষ ঢাললো, মেসির জন্যই ঢেলেছে। কিন্তু এরা তো পশ্চিমবঙ্গের মানুষের কাছে লোকাল যে ব্র্যান্ডিং বা লোকাল যে মার্কেটিংটা মানুষের কাছে পৌঁছানোর জন্য, যে মেসি আসছে এরা ছড়িয়েছে বিভিন্ন ফেসবুক থেকে, সৌরভ গাঙ্গুলি ছড়িয়েছে, বিভিন্ন জায়গা থেকে ছড়ানো হয়েছে। তো তাহলে এরা যে জিনিসটা করলো, যারা ব্র্যান্ড প্রমোট করা, ব্র্যান্ড প্রমোটার, সৌরভ গাঙ্গুলি হচ্ছে ব্র্যান্ড প্রমোটার, শুভশ্রী হচ্ছে ব্র্যান্ড প্রমোটার, তিনি লিখছেন ফেসবুকেতে রিপ্রেজেন্টেড বাই দ্য কি ফিল্ম ফ্যাটার্নিটি বা এরকম বলে লিখছেন, স্বঘোষিত তিনি রিপ্রেজেন্ট করছেন টলিউডকে। সুতরাং তো এদের এগেনস্টে আরও 100 কোটি টাকার মামলা করা উচিত, যে তোমাদের জন্য আজকে আম জনতা এই টাকা ঢেকেছে, তো তোমরা কেন অরূপ বিশ্বাসকে কন্ট্রোল করতে পারো নি। সো যে কথাটা বলছিলাম, বিল্ডার যিনি কর্ণধার সেটা বলছেন অরূপ বিশ্বাস, এই তারা যে এই হাউজিং প্রজেক্ট এই যে করছে, এই দুর্গাপুজো থেকে শুরু করে যে কোনো ইভেন্টে যে কোনো অছিলায় ফোন করে করে তাদের কাছ থেকে টাকা নেন, এবং ব্যবসা চালাতে গেলে তাদের তো দিতেই হবে। এবং সেই দিনের যে ঘটনাটা ঘটেছে, যে শতদ্রু যে 25টা মতো না 15টা মতোর কমপ্লিমেন্টারি টিকিট দিয়েছিলেন, কিন্তু সুজিত ঘোষ এবং অরূপ বিশ্বাস এই দুজনে মিলে তাকে ফোন করে অত্যাধিক মানে টিকিটের ডিমান্ড করে, এবং তাকে টিকিট দিতে হয়েছে, না দিলে তারকে ফাঁসিয়ে দেওয়া হবে এইগুলো বলা হয়েছে। এবং এই সুজিত আর হচ্ছে অরূপ আর তার সাথে অনেক কাউন্সিলররা যারা জুড়ে আছে, তাদের কি করেছে না, এই যে জলের যে বিষয়টা আছে, জলের যে দুর্নীতিটা করা হয়েছে, 200 টাকা করে দিতে হবে, তাদের পকেটেও টাকা গেছে গিয়ে, তবে ওই যে যারা জল বিক্রেতা 200 টাকা একটা পপকর্ন বিক্রি করছে 200 টাকা 500 টাকায়, এদেরকে এই টাকার রেটে বিক্রি করতে হয়েছে। কেন, এক একজনকে টেন্ডার করে মানে টাকা তোলা হয়েছে, যেটার কোনো অফিসিয়াল রেকর্ড নেই। কেউ 2 লাখ টাকা, কেউ 3 লাখ টাকা দিয়ে এইসব জলের টেন্ডার পেয়েছে, ঠিক আছে। এবং তাদেরকে পুলিশকে দিয়ে আপনার যে আইপিএস অফিসার, এটা বলুন, যে সারদাকাণ্ডে দৌড়দৌড়ি করলো রাজীব কুমারের আস্থাভাজন যে সমস্ত অফিসাররা আছেন, তাদের মাধ্যমেতে জল, চিপস এগুলো রাত্রিবেলা ঢুকানো হয়েছে, এবং সেইগুলো কলমে ওই টাকাটা যেটা উঠেছিল সেটা ওই কাউন্সিলর, পুলিশ এবং সুজিত ঘনিষ্ঠ বা অরূপ ঘনিষ্ঠ এদের কাছে বিলি হয়েছে। আর যেটা হচ্ছে, এটা আমার এই ফেসবুকটা দরকার হলে শেয়ার করে দিন ইডি বা সিবিআইয়ের কাছে। এদেরকে ট্র্যাক করলে, এই যে যারা আপনার জল বিক্রি করছিল, এদেরকে যদি আগে ধরা হয়, সাধারণ মানুষ কে বারকোড ছিঁড়েছে, কে ফুলের টপ নিয়ে গেছে, কে আপনার ওই কি কার্পেট নিয়ে গেছে, দ্যাটস নট ম্যাটার, আবেগের বশে মানুষ অনেক কিছু করতে পারে।
কিন্তু মেন যারা এই যে জল বিক্রেতা, ঠিক আছে, যারা ওপেনলি বলছেন আপনারা রেকর্ড করুন, মানে তাদের মাথার উপরে হাত ছিল যে তুমি 200 টাকায় 500 টাকায় বিক্রি করো, আমরা বাদবাকিটা বুঝে দেবো। এই যে বিষয়টা ছিল, কেন তাদের কাছ থেকে টাকা তোলা হয়েছে, তাদেরকে যদি ধরা হয় পুরো জিনিসটা ক্লিয়ার কাট হয়ে যাবে, কাকে টাকা দেওয়া হয়, চেনটা বেরিয়ে যাবে, সেই যার নামটা বলবে। ওরা তো 200 টাকা অত টাকা 8-9 লাখ টাকা ঢালতে পারেনি, ওদেরকে ঢোকানো হয়েছিল, যে টাকাটা তোলা হয়েছিল। যে এইখানকার লোকাল ম্যানেজমেন্টের টেন্ডারটা করেছে পুলিশের সাথে, তার নামটা বেরোবে, পুলিশের কোন অফিসারের নাম বেরোবে, এবং আলটিমেটলি যাবে এটা কাউন্সিলর, লোকাল কাউন্সিলর সুজিত আর অরূপের নাম করে, কারণ তাদের ক্ষমতার বলে হয়েছিল। এবং অরূপ বিশ্বাস যখন মেসি আসে, অরূপ বিশ্বাস ওখানে দাঁড়িয়ে থেকে লোক ঢুকিয়েছে, তাদের সমস্ত লোককে অরূপ বিশ্বাস ঢুকিয়েছে এবং পুলিশকে নিষ্ক্রিয় করে দিয়েছিল। পুলিশের যে সব অসৎ অফিসার তা নয়, অনেক সৎ অফিসারও থাকে যাদেরকে ঠেলে ঠেলে বার করে দেওয়া হয়েছিল। তো বিষয়টা, এটাকে সিবিআই এবং ইডির আমার মনে হয় খুব তদন্ত করা উচিত, যে অরূপের আবাসন দপ্তরটাকেও তদন্তের মধ্যে আনা উচিত, বিদ্যুতের জায়গাটাকে তদন্তের মধ্যে আনা উচিত। তো আজকে এইটুকুনি আপনাদের বললাম, এবং এই তদন্তটাকে আপনাকে সম্পূর্ণ করার জন্য যেটা করতে হবে, যে অরূপকে কিন্তু গ্রেপ্তার না করে কিন্তু এই তদন্ত করা যাবে না। অরূপ যদি বাইরে থাকে তাহলে এই তদন্তকে কিন্তু প্রভাবিত করবে। তো আজকে এইটুকুনি, ধন্যবাদ। সঙ্গে থাকুন, সঙ্গে অংশমান। আগামী দিন আরও অনেক কিছু আসবো, কলকাতা কর্পোরেশনের অনেক কিছু ভেতর হচ্ছে, যেগুলো ওখানে যেখানে স্বজন পোষণের অনেক কিছু পাবেন, সেই দুর্নীতি নিয়ে সামনে আসছি। সঙ্গে অংশমান, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। থ্যাংক ইউ।